ওয়েলকাম টু এক নিউ টেকনিক্যাল ভিডিও। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে প্রায় পরপর দুটো ভিডিও করলাম। এর আগে ফার্স্ট ভিডিওটা তোমরা যারা দেখেছো সেটা হচ্ছে হয়তো শখের ভিডিও ছিল, আর এটি হলো একটু নতুন মজার আনন্দের ভিডিও। যাই হোক, আজকে 2024 সালের ডিসেম্বরের 5 তারিখ, আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন মোবাইলের রিভিউ করতে চলে এলাম। হ্যাঁ, আমার যেটি আগের পার্টে তোমাদের বলেছিলাম তো রিভিউ করব। ঠিক আছে, আজকে নতুন ফোন বাই করেছি, যেটি নাম হচ্ছে বলে নি iQZ9। হ্যাঁ বন্ধুরা, iQZ9 পারচেস করেছি। iQZ9 তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, যেটির দাম হচ্ছে অনলাইনে রেডমি 8GB র্যাম পেয়ে যাবে। 128 নিলে হচ্ছে 18,500 টাকা। আর তুমি দেখো স্টোরেজের জন্য প্রবলেমের যাতে না হয় তার জন্য হচ্ছে 8,200 क्या कर रहे हैं यार तू? तो मजाक है क्या? তো আমি বাই করেছি, স্টোরেজে আমার খুব অসুবিধা হয়, যেই জন্য বাই করেছি 8,256, 8,128 বাই করিনি। তো 8,256 20,500 টাকা ছিল, সেটি 19,000 টাকা পড়েছে। অ্যামাজন থেকে অনলাইনে পারচেস করেছি। আমার লাকি সংখ্যা 4, অর্থাৎ কালকে রাতে 4 তারিখ এসে গেছে, ছিল বুধবার দিন। সেটি দোকানের সিলগুলো কেটেছি মোবাইলে, তো সেটা আর অনলাইন থেকে তো কিনেছি, সেটা ভালো করে দেখে নিতে হবে। আমরা এতটাও বড় নয় যে মোবাইল না এলে আবার অনেক কিছু কী করতে হয়। তো যাই হোক, ভরসা ছিল মোবাইল ঠিকঠাক আসবে, এবং অ্যামাজন অনলাইনে প্রোডাক্ট উপর আমার খুবই ভরসা আছে। তো তোমরা টেকনিক চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে যে iQZ9 কারা কারা ব্যবহার করে এবং iQ লাভার কারা রয়েছ। তো চলো, কালকে দোকানে যে সিল কাটা ফোনের এটা দেখিয়ে দিচ্ছি, তারপর পুনরায় আবার আমার বাড়িতে এখন তোমাদের ফোনে পাইট টু পাইট দেখাবো এবং ফোনের করে দেখাবো। চলো দেখা যাক iQZ9 এর রিভিউ। আর কালারটা কি দেখতে চাইছো সেটা নাহলে ওই ভিডিওতে দেখাবো। हम रुके थे छोड़ा पूरा बॉक्सटा पूरा जो टानो हाथे खुले गए फोन कर কালারটা ঘুরিয়ে দেখি না মানে আমি কোনো কথা ভিতরে ঘর ঢুকেছে একটা কটায় ঘর ঢুকবে এখন না পূজা টুজা এলে ভিডিও টিডিও করছি 5টা ঠিক আছে। আর কিছু হ্যাঁ করো কাটপাট করেছিল না। তো ফোনটি বক্স তো বাড়ি থেকে চলে এসছে, ভিডিও করে নিয়েছি। তো দেখাবো এবারে ভিডিওটার কোয়ালিটি, এটা সেটা দেখাবো। ফোনটা এই যে বক্স পড়েছে, অ্যামাজন থেকে বের করছি, তারপরে iQZ9 বক্স, তারপরে আমার সেই স্বপ্নের মোবাইল। যাই হোক, রেডমি ছিল আমার খুবই ভালো, কিন্তু রেডমি বিদায় করতে হলো। অ্যামাজন প্রাইমে আমি ভিডিও মানে এই সমস্ত কিছু জিনিস পারচেস করতে পছন্দ করি, তাই অ্যামাজন থেকেই খুবই খুশি হয়েছি। আর এখানে লেখা আছে নো টেপ অ্যালাউড, অর্থাৎ কোনো যদি কাটা থাকে তাদের টেপ লাগানো থাকে ওই জিনিসগুলো তোমরা নেবে না, কারণ ওগুলো নকল এবং ডুপ্লিকেট জিনিস হয়। তাই বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে অ্যামাজন থেকে, আমিও সতর্ক করে দিচ্ছি।
নো ট্যাপ অ্যালাউড। তো এরপর আসো মূল কথা, IQ-Z9। তো বাড়িতে এত ভালো স্টুডিও নেই, তাই বাড়িতে 4টে মান্দুরের ওপর ভিডিও শ্যুট করছি। আগেও একটা স্ট্যান্ডে মান্দুরের উপর ভিডিও শ্যুট করছিলাম। হাতে রয়েছে কিন্তু রেডমি মোবাইলে ভিডিও শ্যুট হচ্ছে, ঠিক আছে। এটি রেডমি 10 মার মোবাইল, মার ফোন নিয়ে শ্যুট করছি। এটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যামাজনের বক্স, যেখানে আমি সিমটি কার্ড বের করে রেখেছিলাম সিম কার্ড ঢোকানোর জন্য, সিম কার্ডের চাবি। তারপর হচ্ছে এই যে আমার মূল IQ-Z9, 8/256 GB আমি স্টোরেজ নিয়েছি, ঠিক আছে। 8 GB র্যাম, 256 GB স্টোরেজ। তো এটি আমার সেই মোবাইল। তো এটি হচ্ছে মোবাইলের খাপ, পিছনে একটি সাদা রঙের এমনি যেরকম টেম্পোরারি হয়, ঠিক আছে। এমনি চাইলে কেউ 100-150 টাকা খাপ লাগাতে পারো, লাগাই সবাই, কিন্তু আমি এই ভালো রঙের মোবাইলের ব্রাশ গ্রিন বলে এই কালারটি নেওয়ার জন্য আজকে রেখেছি, ঠিক আছে। আর মোবাইলটি কালার কেমন হয়েছে বলবে, কারণ এটি আলোতে লাগলে দেখতে হচ্ছে একটা ব্রাশের মতো বা পাখি ডানার মতন কিছু একটা হচ্ছে, বা মনে হচ্ছে কালারের উপর কেউ ব্রাশ বুলিয়ে বা প্রলেপ করেছে, ঠিক আছে। এরপর হচ্ছে পেপারের যে আওয়াজটা, এই আওয়াজটাই হলো মূল কথা, ঠিক আছে। এই আওয়াজটা আগে শুনে নাও। এক হাতে বলে খুবই অসুবিধা হচ্ছিলো, তাই আমি কোনো কথা বললাম না, ঠিক আছে। এবার ফোনটা হচ্ছে পেপার উঠে দেওয়ার পর দাগ টাগ ক্লিন লাগছে, কারণ এরপর আরও ময়লা হয়ে যাবে যতদিন আমি গ্লাস না মারাচ্ছি, কারণ অফলাইনে কিনলে গ্লাস মারিয়ে দেওয়া হতো, কিন্তু অফলাইনে করিনি। আর এটা আমার রুমে ভিডিওটি করছি। যাই হোক, এবার তোমাদের ফোনে খাপের ভিতরে দেখাবো, কারণ বেশি বড় ভিডিও হয়ে যাবে, হয়তো 20 মিনিটের কাছাকাছি, ঠিক আছে। এটি হচ্ছে চাবি, যেটি হচ্ছে আমাদের মোবাইলে লক খোলার সিমের ঘরের, ঠিক আছে। সেটাও দেখিয়ে দেবো, কারণ আমার একটি সিম ঢোকানো হয়েছে আর ওই একটা সিম ঢোকাতে হবে। আর ছোটো ন্যানো সিম বক্স রয়েছে, যেখানে তুমি দুটো সিম হয়, নাহলে একটি সিম, একটি মেমোরি কার্ড ঢোকাতে পারবে, ঠিক আছে। ন্যানো সিম কার্ড, এটা হচ্ছে চাবির সিমের চাবি রিং বলতে গেলে চাবি। তার ফোনটিতে এই যে দেখতে পাচ্ছ, এই যে চার্জার, পিছনে স্পিকার রয়েছে, সামনেও স্পিকার রয়েছে, ডুয়েল স্পিকার। আর সিমে অনেকে ভুল করে, এই যে ফুটোটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সিমের ফুটো, আমি ভুলে তার সাইডে এটা ঢুকে দিচ্ছিলাম, যেটা হচ্ছে ফোনের আওয়াজ, যেটা তোমার কল করলে অন্যরা শুনতে পারবে। এটা কেউ ভুল করবে না, আমি যে আঙুল দিয়ে দেখাচ্ছি ওই শার্টটা ওই সিম বের করানো মেলে। তারপর আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটি করে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটি স্পিকার দেখিয়ে দিলাম। এই ফটোটাও নয়, ওই পাশের ফটোটাই তোমরা নেবে, ঠিক আছে, কারণ সিমটি ঢুকাতে হবে। সিমটি ঢুকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রথমে ভুল করেছিলাম এটি, বাড়িতে এসে এই যে সিমের ঘরটি খুলে গেল। এরপর এক সাইড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো ভিডিওটি শেষ অবধি, সব কিছু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ফোনটিকে এক সাইড করে রেখে দিলাম। এরপর হচ্ছে দেখতে হচ্ছে আমার একটা সিম ঢোকানো রয়েছে, যেটা সিম খাপ পুরো অলরেডি রয়েছে। এই সিমটা কিন্তু লম্বাভাবে থাকবে না, এই সিমটি একটু চড়াভাবে রাখতে হবে, ঠিক আছে। চড়াভাবে রাখলে হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। এই ফোনে ভালো কোয়ালিটি রয়েছে, ফোনটিও খুব ভালো দুর্দান্ত রয়েছে। তোমরাও অনলাইনে গিয়ে সার্চ করতে পারো। এটি 2024 সালে ফেব্রুয়ারি জানুয়ারি মাসের দিকে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। বলতে 1 বছর হয়ে গেলো ফোনটি লঞ্চ। আর তোমরাও ফোনটি পারচেস করতে পারো। আইকিউ সেটটা এতটাও খারাপ বলবো না, আমি যা রিভিউ দেখলাম। এবার হচ্ছে আমার নিজের হাতে রিভিউ দেখতে হবে, আমার হাতে কতদিন টিকে, ঠিক আছে। এটা হলো মেন কথা। এবার সিমের ঘরটি লাগিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছ সিমের ঘর 1 2 কীভাবে লাগানো হলে আমি লেখাও আছে 1 2। চলো এবার ফোনের মূল মতো জিনিস দেখানো হোক, যেটা হচ্ছে আইকিউ বক্সের ডিজাইন। চাবিটি এক সাইডে রেখে দিই, কারণ এটা হারিয়ে গেলে খুব সমস্যা হয়। সেফটি দিয়ে সবাই এর সাথে করে, কিন্তু কোনো জিনিস হারানো উচিত না। যেটা এই যে আইকিউ জেনেছি, যে আলোটা আইকিউ লেখাটি আলো পড়লে একটা আলাদা একটা কালার হচ্ছে, আর একটা দাগ দেখতে হচ্ছে। আমি যখন সেখানে সিল্ট খুলেছিলাম তারই দাগ, ঠিক আছে বন্ধুরা। এই যে Z9টা লেখা নেই, 9টা পড়ে গেছে হয়তো কালোর মাঝে, যেটা হচ্ছে IQ-Z9। তারপর হচ্ছে স্টিকার, আমার ফোনের নাম্বার সিস্টেম, যেটা হচ্ছে আমার 1 বছর ওয়ারেন্টি থাকা, এগুলো রাখতে হয়। কাগজগুলো রাখতে এরকম ফোনে মারানো থাকে যখন অফলাইনে কিনো। তারপরে এখানে হচ্ছে ফোনের ভিতর যেটি ঢুকানো ছিল, ফোনের ভিতর রয়েছিল তারপর চিঠিপত্র ফোনের সম্পর্কে
পড়লে পড়তে পারো, সেটা তোমাদের ব্যাপার। এই যে রয়েছে আমাদের ভিভো সাব ব্র্যান্ডের 44 ওয়াটের চার্জার, 44 না বন্ধুরা, 45 চাই চার্জার। তো আমাদের ফাস্ট চার্জার, হ্যাঁ বন্ধুরা, আমাদের এটি 44 ওয়াটের চার্জার। আগেরটা ছিল 33 ওয়াটের চার্জার রেডমি নোট 10-এ। যাই হোক, বলতে গেলে 11 ওয়াট বেশি চার্জ দেওয়া হয়েছে। 30 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। ফার্স্টে ফুল চার্জ হয়। যাই হোক, আমি একটা এক্সপেরিমেন্ট করবো, ফুল চার্জ করে গেম খেলবো ফ্রি ফায়ার পুরো 100% অবধি দেখবো। ক্লাইম্যাক্স अभी बाकी है। টার্গেট আছে। চার্জার কর্ডটি USB দিয়েছে টাইপ সি, মোটামুটি দেখলাম ঠিকই আছে, একটু টেনে দড়ির মতন দেয়গুলো। আর ভিতরে বলতে কিছু নেই, এটা হচ্ছে খাপ, যেটি পিছনে চিটানো রয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি। তো যারা নতুন ইউটিউব চ্যানেল এসেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন মজাদার টেকনিক্যাল ভিডিও দেখার জন্য, ফোনের রিভিউ দেখার জন্য, এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দেবে। এটা থাকলো। আর যারা আইকিউ ফোনে লাভার রয়েছে তারা কমেন্টে বলবে, আর যারা রেডমি মোবাইলে লাভার রয়েছে তারাও কমেন্টে কিছু বলে যাবে। এইটা আমার বিনা থাকলো। তো তারপর ডাইরেক্ট সরাসরি তোমাদের মোবাইল দিয়ে চলে এলাম। এরপর হচ্ছে মোবাইলের সেটিংয়ে দেখাবো, যে মোবাইলে তো বাইরে কিছু দেখালাম, মোবাইলের ভিতরে কীরকম ফিচার রয়েছে, কত পরিমাণ থার্ড পার্টি অ্যাপের কারুকাণ্ড রয়েছে। তো তার মধ্যে আমার একটা জিনিস ভালো লেগেছে, তার তারিখ কিনা আমি ক্যান্ডি ক্রাশ গেমটি ইনস্টল আছে। তো ক্যান্ডি ক্রাশ গেমটি আমার ইনস্টল করা, কারণ ফ্রি ফায়ার ছাড়া আমি কোনো গেম খেলার সময় পাই না। তো ক্যান্ডি ক্রাশটা গেমটি থাকার জন্য ক্যান্ডি ক্রাশ আমি ভাবলাম না এটাকে আর আনইনস্টল করবো না, এটা একটা আইডি বানিয়ে আমি খেলবো। এবং আমার ফ্রি ফায়ারের ভিডিওর সঙ্গে সঙ্গে যখন ভিডিও কোনো থাকবে না, ক্যান্ডি ক্রাশের ভিডিও আমার গেমিং চ্যানেলে ছাড়বো। এটা আমি আগে থেকে বলে দিলাম। হয়তো কম অতি সংখ্যা, যেখানে 100টার মধ্যে হয়তো 95% ফ্রি ফায়ার ভিডিও যাবে, 5% ক্যান্ডি ক্রাশের ভিডিওগুলি যাবে। যে তোমরা গেমিং চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ফ্যামিলিগুলো নিউজটা দিয়ে দিলাম 2000 সাবস্ক্রাইবার। তো ক্যান্ডি ক্রাশটি গেমটি ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গেমিং পজিশন 99-এর 7200 উপরে রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে ক্যান্ডি ক্রাশে প্লে বলছে, আমি তো প্লেটে করবো না, এখন সময় লাগবে অনেক, যেহেতু বলেছি 20 মিনিটের কাছাকাছি ভিডিও টার্গেট রাখবো। তো সেটা নিয়ে ক্যান্ডি ক্রাশ ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। এটা একটা ছোটো গেম। থার্ড পার্টি গেমগুলি ইনস্টল নেই, নেট কানেক্টগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। নেটফ্লিক্স রয়েছে, এগুলো সব আনইনস্টল হয়ে যাবে। মিন্ত্রা এটা সেটা রাখতে জানে, দেখার সময় কারণ জিও সিনেমাতে রাখলে ভিডিও বলতে আমাদের ICL চলছে, যে ট্রুকলার এটা সেটা চলছে। এখন সব কিছু ঠিক করবো না, 1-2 দিন সময় লাগবে। তারপর আজকেও ভিডিও করছি, যে আজকে ভিডিও ছাড়বো কিন্তু ঠিক নেই, হয়তো 4-5 দিন পর ভিডিও ছাড়বো, কারণ এগুলো সব ঠিক করতে হবে। স্ন্যাপচ্যাটও আনইনস্টল করে দেবো। এইগুলো আমার পছন্দের একদমই জিনিস নয়। যে ক্যান্ডি ক্রাশ, এখানে ফোনপে, অ্যামাজন পে থাকবে, ফেসবুক থাকবে, মিত্রা লিঙ্ক ইন, এগুলো সব আনইনস্টল করে দেবো। ঠিক আছে, আর ঘড়ির একটা দেখলাম থিমটা একটু ভালো লাগলো, সেকেন্ডে কাটা, মিনিটে কাটা, ঘন্টাটা দিয়েছে। ঘড়ির মধ্যে ক্লকের মধ্যে আবার একটা ক্লকের থাম্বনেল বলতে পারো থিম, এটা খুবই আমাকে ভালো লাগলো। এছাড়া সেটিং ঠিক করতে হবে, ওয়ালপেপারটা রাখতে হবে, নাহলে অন্য ব্লুর সঙ্গে গ্রিনের সঙ্গে গ্রিন, সবুজের সঙ্গে সবুজ ওয়ালপেপার কানেক্ট করেছে। ঠিক আছে, এবার ক্যামেরা কোয়ালিটি সেটিং সেগুলো তোমাদের দেখানো বাকি। তো তোমরা শেষ অবধি ভিডিওটি দেখবে, এটা আমাদের কাছে অনুরোধ থাকলো সবার কাছে, কারণ ভিডিও আসবে, এটা হলো বড় কথা। ঠিক আছে, তো আর অন্যান্য জিনিস রয়েছে, অ্যাপ স্টোর রয়েছে, অর্থাৎ প্লে স্টোর থেকে যদি তুমি অ্যাপ ইনস্টল করতে পারো, নাহলে এদের নিজস্ব একটা অ্যাপ স্টোর রয়েছে, অ্যাপ স্টোর, সেটা তোমাদের দেখিয়ে দেওয়া। আর iq.com রয়েছে, iq থেকে এখানে তোমাদের আইডি কানেক্ট করে ইমেল দ্বারা, এখানে iq যত সেট আছে বা iq সমস্ত কিছু ব্যাকআপ তোমাদের খবর নিউজ পেয়ে যাবে। iq নতুন কী ফোন লঞ্চ হচ্ছে, বা ফোনে কী কী দ্বারা সুবিধা রয়েছে, বা ওই ফোনটি কিনা কি দরকার কি না কি সেটাও রয়েছে। এটা হলো বড় কথা। ঠিক আছে, এছাড়া ওয়াইটি সাউন্ড রয়েছে, এরপর থেকে আমি আর সাউন্ড ডাউনলোড করে শুনতাম, কারণ ইউটিউবে খুবই অসুবিধার মধ্যে, ইউটিউবে গান শুনতে হলে ইউটিউব চালু রাখতে হয়, অনেক সময় অনেক গান ভিডিও দেখতে হয়। তো ওয়াইটি মিউজিকে এটা হবে না, তাই ওয়াইটি মিউজিক ইনস্টল ছিল না, তো ইনস্টল রয়েছে, এই জন্য এই দুটি রেখে দিলাম, ক্যান্ডি ক্রাশ, ওয়াইটি মিউজিক। এছাড়া আমার ইমেলটা ঠিক করতে হবে, ফোনে এখন ইমেল কানেক্ট করিনি, কারণ ফোনটাকে আর প্রথম ভিডিও করে নিচ্ছি, কারণ ফ্রেশ করে দিচ্ছি তোমাদের কী কী আছে, তারপর সব কিছু ফ্রেশ করে
আস্তে আস্তে হচ্ছে সব কিছু ঢোকাবো। এছাড়া আমাদের নামের প্রোফাইলে কন্ট্যাক্টার এইরকমভাবে দেখাবে। ক্যালকুলেটার দেখালাম তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে বড় কথা। আর নামের এখানে কোনো ছবিটুকু লাগানো যাবে না, এরকম সিম্পল যেভাবে দেখানো যায়। আর রেকর্ডিং ফোনে এইভাবে আসবে, এই যে ফোনে রেকর্ডিং। ঠিক আছে বন্ধুরা, এই ছিল কন্ট্যাক্ট। আমি বেশি যে দেখালাম কোনটা এমন কিছু নয়। এটা হলো বলতে হয় যে ব্যাকআপ কন্টিনিউ, আমাদের ফাইল আলাদা দেয়নি, গুগল ফাইল যেটা রয়েছে সেটা রয়েছে, ঠিক আছে। এটা আলাদা কোনো কিছু দেয়নি। এছাড়া ফটো রয়েছে, গুগল ফাইলে ফটো। আর এখানে কন্ট্যাক্টে আরেকবার দেখলাম ফেভারিট, এগুলো কিছু কিছু অপশান ছোটোখাটো। এছাড়া তোমরা এখন ফোনে ব্যবহার সবাই জানো, আর আলাদাভাবে কিছু বলেনি। এগুলো হচ্ছে হট গেম, হট অ্যাপস, এগুলো আনইনস্টল করে দিতে হবে। এইটা হলো বলতে, হ্যাঁ, হট গেম আর হট অ্যাপস এগুলো তোমরা আনইনস্টলটা আগে করে দিতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে সেটিংয়ে যাব। সেটিংয়ে কী ব্যাপার রয়েছে, নতুন নতুন তো অনেক কিছু জানি না। লক স্ক্রিন, ওয়ালপেপার একসঙ্গে রয়েছে, ব্লুটুথ, আইকিউ সেটিং রয়েছে। এখানে বলছে সিকিউরিটি অ্যাপস কানেক্ট করতে, ফোনে সিকিউরিটি লাগাতে, সেটা পিনকোড হোক বা প্যাটার্ন হোক বা সামনে ডিসপ্লে স্ক্রিন হোক, হ্যান্ড স্ক্রিন, ঠিক আছে। নোটিফিকেশান সিস্টেম আপডেট, সাউন্ড ভাইব্রেশন, অ্যাপস, ডাইনামিক ইফেক্টস, লক স্ক্রিন আর ওয়ালপেপার, ডিসপ্লে, ব্রাইটনেস, ব্যাটারি। আর বলতে গেলে এখানে 1% ব্যাটারি তোমার কত সময় লাগবে, বা 10%, 15%, তো ব্যাটারি চার্জ অনুযায়ী কতক্ষণ থাকতে পারে সেটা এখানে সময় দেওয়া হয়েছে। 1 দিন 2 দিন, বলতে গেলে 1.5 দিন অবশ্যই হয়ে যাবে। 24/6 বলতে গেলে 1.5 দিন হয়ে যাবে, অর্থাৎ 24 ঘন্টা আর 12 ঘন্টা যোগ করলে আমাদের 36 ঘন্টা অলরেডি হয়ে যাচ্ছে। আর এখানে বলে দিয়েছি সেটিংকে iQOO Z9 অ্যান্ড্রয়েড 14 দিয়েছে, স্টোরেজ 256 GB নিয়েছি, ডিমেনসিটি 7200 নিয়েছি, যেটা 7 লাখের উপরে, যেটা ইউটিউবে তোমরা রিভিউ দেখতে পারো। র্যাম স্টোরেজে দেখতে পারো 232 GB, 9% ইউজ হয়েছে। আগে স্টোরেজের জন্য যে কী অসুবিধা হতো সেটা সবাই জানো। আর এখানে দেখছে 1 দিন 6 ঘন্টা, 36 ঘন্টা বলছেন, 36 ঘন্টা নয়, 1 দিন 6 ঘন্টা, মানে একটা দিন পরে রাত অবধি তোমরা দিনও করতে পারো, ঠিক আছে। বেশিও যাবে, কারণ আমরা মেডিকেল লাইনে কাজ করি, তো আমাদের ক্ষেত্রে আরও বেশি যাবে। কারণ ব্যাপারটা হচ্ছে ফোন খোঁজার টাইম থাকে না, যারা বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে কোনো জায়গায়, তাদের ক্ষেত্রে এই ফোনে অনেক চার্জ ব্যাকআপ দেবে, যেহেতু 5000 mAh ব্যাটারি রয়েছে। তারপরে সুপার ফাস্ট ব্যাটারি সার্ভার রয়েছে, এমনি ব্যাটারি সার্ভার রয়েছে, ব্যাটারি তোমাদের যে ব্যাকআপ জন্য, ঠিক আছে। তো ব্যাটারি ব্যাকআপ মোড, আর এছাড়া কিছু সেটিং নেই আলাদা। এছাড়া থাকলে আমি দেখাবো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বন্ধুরা, ঠিক আছে। আর সিকিউরিটি যে কিছু 256 স্টোরেজে, আর যেগুলো নিয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছে কত % হয়েছে। এই ছিল আজকের ব্যাপার। তবে এখানে নিচে এসে এইভাবে ক্লিন করে দিলে, আর বলতে গেলে এতটাও এমন কিছু নেই আজকের এই হিরোতে। এবার যে ফটো গ্যালারি, যে ফটো কোয়ালিটি এই যে চার্জ, হ্যাঁ, ব্যাটারি যদি তুমি অন্য চার্জে বসো, এই হলুদ ওই জিনিসটা উঠবে না। নিজের চার্জে বসালে এই হলুদ রঙের, এই রঙের চিহ্নটা যেটা আমাদের রেডমি থাকতো, সুপারফাস্ট এমআই টার্ব চার্জার থাকতো। এছাড়া আমাদের দোকানে একজন দাদা প্রদীপদের একটা ফার্স্ট ছবি আমি তুলছিলাম, তার একটা ছবি দেখলাম, এই যে iQOO Z9 এরকম মার্ক ওঠে, তুমি মার্কটাও বন্ধ করলে চাইতে পারো। যেখানে 52 মিলিমিটার, অর্থাৎ তোমাদের যে দূরত্বটা ছবির থেকে, ছবি ভিডিওর মানে মোবাইল যেখান থেকে দাঁড়িয়ে ছবিটা তুলছো, ছবিটা দূরত্ব ক্যামেরা থেকে, সেটা ওয়াটারমার্ক